আমরা প্রত্যেককে যে যেখানে আছি আমরা আপন আপন শাস্ত্র বইকে খুলব। লোক লিখিত সুসমাচার 9 অধ্যায়ের 26 পদ। কেননা যে কেহ আমাকে ও আমার বাক্যকে লজ্জার বিষয়ে জ্ঞান করে, মনুষ্যপুত্র যখন আপনার প্রতাপে এবং পিতা ও পুত্র দূতগণের প্রতাপে আসিবেন, তখন তিনি তাহাকে লজ্জার বিষয়ে জ্ঞান করিবেন। আমেন। খুব সুন্দর। আজকে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে তার সুসমাচার প্রচারে তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছে আর বলছে, কেননা যে কেহ আমাকে ও আমার বাক্যকে লজ্জার বিষয়ে জ্ঞান আমাকে এবং আমার বাক্যের বিষয়ে করে, সে মনুষ্যপুত্র যখন আপনার প্রতাপে এবং পিতা ও পবিত্র দূতগণের প্রতাপে আসিবে, তখন তিনি আমাকে লজ্জিত বিষয়ে জ্ঞান করিবে। অর্থাৎ যখন আমরা প্রভু যিশুকে কি করব? অস্বীকার করব, যখন তার বাক্যকে অস্বীকার করব, তাই না? আমরা এই বিষয়ের জন্য বাক্যের জন্য প্রার্থনা করি, পিতা যেন তার পবিত্র আত্মার দ্বারা সাহায্য করে। আমরা প্রত্যেককে যে যেখানে আছি আমরা প্রার্থনাতে সামিল হব। আমরা প্রস্তুতি নিয়ে নিই, আর কেননা বাক্যের প্রার্থনা আমাদের প্রয়োজন। আত্মিক ভোজ তবে কি হবে না, প্রত্যেকের হৃদয়তে। সর্বশক্তিমান প্রেমিক পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি তোমার পুত্র প্রভু যিশুর নামেতে। এবং পিতা, আজকের এই সুন্দর মেলমিলাপে জোসার গ্রামেতে যে তুমি উপস্থিত করেছো প্রভু, তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ করি। আজকে যে বাক্য তোমার পবিত্র আত্মার সহবর্তক এবং অনুগ্রহে সে যে পরিচালনা করবে প্রভু গো, তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু। কেন আমরা সকল এই জগতের পাপীর থেকে তুমি আমাদেরকে মনকে পরিবর্তন করে তুমি তোমার রাজ্যেতে আমাদেরকে ব্যবহার করেছো। তোমার পবিত্র আত্মা ছাড়া আমরা বেকার, কিছুই নয় প্রভু গো। তুমি আমাদেরকে সাহায্য করো, তোমার পবিত্র আত্মার দান দাও প্রভু গো। তোমার যে 9টা সেই দান বরদান, সেই বরদানের পরিপক্কভাবে তোমার সন্তানকে প্রভু গো তুমি আশীর্বাদ যুক্ত করো। যেন তোমার সেই সাক্ষ্য বাক্যকে প্রভু গো, তোমার সুসমাচারকে প্রভু গো জনসাধারণের কাছে, তোমার সেই মিনিস্ট্রির কাছে প্রভু গো, তোমার এই সুশিক্ষার কাছে প্রভু গো তুলে ধরতে পারি। প্রভু তুমি তোমার পবিত্র আত্মার দ্বারা তুমি পরিচালনা করো প্রভু গো। যতজন এই বাক্যকে শুনবে যেন প্রত্যেককে তোমার বাক্যেতে আরও তারা আশীর্বাদ যুক্ত হয় প্রভু গো। যেন তারা তোমার বাক্যের মধ্য হইতে যে নিগুড় যে রেমাকে তুমি রেখেছো, সে বাক্যের মধ্য হইতে তুমি আমাদের সঙ্গে সাথে থেকে কথা বলো। যেন তোমাকে এবং তোমার বাক্যকে আমরা অস্বীকার না করি, আমরা লজ্জিত না হই, আমরা ভীত না হই, আমরা যেন আনন্দিত হই। তাই আজকের যে বাক্য, এই বাক্য আমরা লজ্জিত নয়, আমরা আনন্দিত। প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করলে, তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এই সুশিক্ষার যতজনকে তুমি আহ্বান করেছো, প্রত্যেককে তুমি আশীর্বাদ যুক্ত করো। তোমার পবিত্র আত্মা দ্বারা আরোনা প্রেরণা তুমি দান করো। তাই এই খ্রিস্ট প্রভু যিশু তোমার নামেতে চাইলাম, আমেন। প্রথমে আমরা ভীত নয়, আমরা আনন্দিত। আমরা যে আজকে এই জগৎকে, এই জগতের কত কর্মকে ছেড়ে আজকে প্রভুর কাছে এসেছি, আজকে আমরা কি নয়, ভীত নয়, আমরা আনন্দিত। আমরা কার কাছে এসেছি? আমরা পরমেশ্বর পিতার কাছে এসেছি। এবং তিনি আমাদেরকে কি করবে? আর ভয়েতে রাখবেন না। তিনি আমাদেরকে তার জ্ঞান এবং বুদ্ধি এবং শক্তি দিয়ে আমাদেরকে কি করবে? পরিচালনা করবে। তিনি আমাদেরকে দান করবে। তাই এই লুক লিখিত সুসমাচারে 9:26 পদে আমাদেরকে বলছে যে, কেননা যে কেহ আমাকে এবং আমার বাক্যকে লজ্জিত জ্ঞান করে, যে কেহ এই প্রভুকে এবং তার বাক্যকে, এই সুসমাচার প্রচার মানে কার? প্রভুর বাক্য। অর্থাৎ তিনি কথা দিয়েছিল যে যেন তার শিষ্যরা, তার অনুগামীরা, তার সন্তানেরা তার বাক্যকে মান্য করে। আজকে অনেক মানুষ আছে তারা কিন্তু প্রভুর বাক্যকে মান্য করে না। তারা কি করে? অস্বীকার করে। কেন করে? যে
প্রভুকে অস্বীকার করে এবং প্রভুর বাক্যকেও তারা কি করে? অস্বীকার করে। কেন? তারা সত্যটা তো কি জানেই না যে অ্যাকচুয়ালি প্রভু তিনি আমাদের পাপের জন্য মরেছেন এবং 3 দিন 3 রাত্রি পরে উঠেছেন। এই পৃথিবীতে অনেকেই জন্মিয়েছে, কিন্তু তারা মরেছে আর তারা উঠেনি, তারা উঠে নেই। কেবলমাত্র প্রভু যিশু আগে থেকেই, পূর্বে থেকেই ঘোষণা করিয়াছে, পূর্ব থেকেই, অর্থাৎ সে ভবিষ্যৎবাণী করে বলেছে যে আমি তোমাদের পাপের জন্য মরব এবং 3 দিন 3 রাত্রি পরে আবার, আর সেইটা বাস্তবে রূপ ধারণ করেছে। তিনি যদি বলতেন আর যদি না উঠতেন তখন আমরাও অস্বীকার করতাম। আজকে আমাদের যাদেরকে আমরা গুরু বলি, যাকে আমরা প্রভু বলি, যাকে আমরা পিতা বলি, আজকে যাকে আমরা পরমেশ্বর বলি, তিনি আমাদের পাপের জন্য মরেছেন এবং তিনি যা কিছু বলেছেন পূর্বে যা কিছু বলেছেন সে সমস্ত ভূবাদিকে সত্য প্রমাণ করেছেন। তিনি 3 দিন 3 রাত্রি পর মৃতগণের মধ্য হইতে উঠেছেন, জীবিত হয়েছেন। এই জন্য আমরা প্রভু যিশুকে অস্বীকার করতে পারি না। এবং কি শুধু আমরা, কেউ যদি আমরা যদি কারো কাছে যাই, যেন প্রভু যিশুর যে নাম, আমরা অনেক সময় অনেক ক্ষেত্রেতে আমরা কি করি? প্রভু যিশুর নাম করতে ভীত হয়ে যায়, ভয় পেয়ে যায়। যদি আমি প্রভু যিশুর সুসমাচারে যাচ্ছি, কি পিতার ভবনে যাচ্ছি, বা পিতার আমি চার্চে যাচ্ছি, তখন কিন্তু অনেকেই আমাকে কি বলবে? আমাকে খারাপ বলবে। তুমি যিশুর অনুগামী, তুমি যিশুকে বিশ্বাস করো, তুমি খ্রিস্টান হয়ে গেছো। এই জন্য আমরা জগতের ভয়েতে কি হয়ে যায়? ভীত হয়ে যায়, আমরা ভয় পেয়ে যাই। কিন্তু প্রভু যিশু বলছে এখন থেকে তুমি আর ভীত নয়, তোমরা আমাকে পেয়ে এবং আমার বাক্যকে তোমরা আনন্দিত করো, আনন্দিত হও। কেন? আমার বাক্যকে যখন তোমরা আনন্দিত হবে, আমাকে যখন তোমরা পেয়ে যখন আনন্দিত হবে, আমি তোমাদের মধ্য থেকে বিরাজ করব, আমি তোমাদের মধ্য থেকে প্রকাশ করব। আমি এই জগৎকে পরিবর্তন করতেই তো এই পৃথিবীতে আসিয়েছিলাম। এবং আমি যখন তোমাদের কাছ থেকে চলে গেছি বাবার কাছে, কিন্তু তোমরা আর একাকী নয়, তোমরা আর ভীত নও। কেন? আমি বাবাকে অনুরোধ করে বলবো যেন সেই সবাইকে তোমার দিকে পাঠিয়ে দেয়, সে তোমাকে দিয়েওকে কী করবে? সাহায্য করবে, সে তোমাদেরকে প্রোডাকশন করবে। সাহায্যের জন্য যে পবিত্র আত্মার প্রয়োজন আছে। আমরা পিতার কাছে কি চাই? আমরা চাই, পিতা তুমি যিশুর নামেতে আমার সংসারকে ভালো রাখো, আমার স্বামীকে ভালো রাখো, আমার ইনকাম বৃদ্ধি করো, আমার ছেলেদিকে মানুষের মতন মানুষ করো, আমাকে আশীর্বাদ করো, আমার শরীরের এটা ভালো করো, আমার পাকে ভালো করো, আমার মাথা। আমরা এই চাইতে থাকি। আরে বাবা, যে তোমাকে সাহায্য করবে, আমরা কি কখনো ভেবেছি যে সেই পবিত্র আত্মা আমার মধ্যে থাকলে সে আমার মধ্যে হইতে কাজ করবে? আমি কি কোনো কিছু কাজ করতে পারবো? আত্মা যদি না থাকে আমরা কোনো কিছুই করতে কিন্তু আমরা বেকার। কেবলমাত্র এই জগতে থাকা দেহ, কিন্তু যে আত্মা তিনি আমাদেরকে দেবেন বা দিয়েছেন, সে আত্মা তোমাকে সাহায্য করবে। সে তোমার সন্তানকে লক্ষ্য করবে, সে তোমার স্বামীকে লক্ষ্য করবে, সে তোমার পাকে লক্ষ্য করবে, সে তোমার শরীরকে লক্ষ্য করবে। কে করবে? আমাদের দেহ করবে নি, পবিত্র আত্মা করবে। আমরা যেন প্রধান কি চাই? যেন পবিত্র আত্মাকে চাই। প্রভু এই সব তো জগৎ থেকে আসছে, জগতে আছি। শরীর কোথা থেকে এসছে? জগতে। তাহলে জগৎ থেকে যখন শরীর এসছে, তাহলে এই জগতের মধ্যে অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক সংকট, অনেক সমস্যা আমাদের মধ্যে আসবে। প্রভুর মধ্যেও এসেছিল না? আসেনি? পদে পদে তাকে ফরিসি অধ্যাপকেরা কি করছে? পরীক্ষা করে চলছে, পরীক্ষা করে। আমাদেরও মধ্যে পরীক্ষা আসতে থাকবে। কিন্তু আমাদের মধ্যে তখনই পরীক্ষা বন্ধ হবে, তখনই আমাদের মধ্যে পরীক্ষা থেকে আমাদের নতুন পথ দেখাবে সেই পবিত্র আত্মা। যিশু কিন্তু 12 বছর পর্যন্ত আমরা শাস্ত্র বইতে দেখতে পাই, ছোটোর থেকে 12 বছর পর্যন্ত। বীজখানে 30টা বছর পর্যন্ত, এই যে 12 বছর থেকে 30 বছর, এই গ্যাপ কত বছর? 18 বছর। এই 18 বছর বাইবেলে কোনো উল্লেখ দেখতে পাইনি। কিন্তু যখন উনি
পরিচার্য কাজকে শুরু করলো, পিতার প্রতি মনকে ফিরালো, সে জ্ঞানে বিজ্ঞতায় সে পরিপূর্ণতা লাভ করলো। কিসে? সে তা ঈশ্বরীয় জ্ঞানে এবং পরিপূর্ণতা লাভ যখন করলো। কেন আমরা দেখতে পাই, আমরা যদি দেখি একটু জায়গাতে, আমরা নাম্বারিংটা প্রত্যেকের জানা আছে, যিশু যখন তার মা এবং বাবার সঙ্গে জেরুজালেমেতে গিয়েছিল, 12 বছর তখন বয়স ছিল, আর তখন সে পণ্ডিতদের সঙ্গে এমন কথা বলতেছিল, পণ্ডিতরা ভেবে পায়নি যে এ কেমন ছেলে, এ এত জ্ঞান কোথা থেকে আসলো। তখনও পর্যন্ত সে পবিত্র আত্মায় পূর্ণপূর্ণ হয়নি, সে পিতার আত্মা দ্বারা এসেছে। তখন তার যে স্বর্গীয় জ্ঞান, বাবার সঙ্গে যে বাবা যে তার মধ্যে আছে, কেন আমরা জানি পিতা পুত্র পবিত্র আত্মায় এরা কি আছে? এরা এক আছে। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর, এরা এক। অর্থাৎ যখন এক, এই তিক্তবাদ ঈশ্বর যখন এক, তার মানে একই কাজ করবে। যেমন পিতা যেমন কাজ করে গেছিল, পুত্র যেমন কাজ করছে, এখন যে পবিত্র আত্মা, এই পবিত্র আত্মা সেম কাজ করবে। ও পবিত্র আত্মা যখন আমাদের মধ্য থেকে, আমরা যখন পবিত্র আত্মা কোথা থেকে পাবো? আমরা যখন ঈশ্বরকে, যিশুকে বিশ্বাস করব এবং তার বাক্যকে মান্যতা দেবো, তখন পবিত্র আত্মা তোমার মধ্যে আসবে, মান্যতা দিতে হবে। আমরা যদি অপমান করি, কি তাহলে তুচ্ছ জ্ঞান করি, তখন কিন্তু পবিত্র আত্মা আমাদের জীবনে কাজ। হ্যাঁ, এই জন্য তোমরা আমাদেরকে বলছে তোমরা লজ্জিত হও না, তোমরা বরঞ্চ ঈশ্বরের জন্য আনন্দিত হও বা গর্বিত বোধ করো। যখন আমরা প্রভু যিশুর বাক্যকে, আমরা যখন যিশুকে যখন কি করব, যিশুকে যখন আমরা স্বীকার করব যে যিশু আমাদের প্রভু, যিশু আমাদের প্রভু, কেন উনি আমাদের জন্য, পিতা ঈশ্বর তাকে কি করেছিল? পাঠিয়েছিল, যেন তার মাধ্যমে আমাদের সমস্ত পাপ স্বীকার করে আমাদের ধুয়ে মুছে যায়। প্রভু এই জন্য সে কী করলো? আত্মাতে পরিপূর্ণ হলো। তিনি পরিচার্য কাজ শুরু করার পূর্বেই উনি 40 দিবারাত্রি উনি কী করলো? না খেয়ে অনাহারে, কী খেয়ে? অনাহারে উনি পর্বতে প্রান্তরেতে কী করলো? পরীক্ষিত হলো। প্রান্তরেতে, এই প্রান্তর এমন একটা জায়গা, প্রান্তর মানে সেখানে কি নেই? হ্যাঁ, একদম সেই প্রান্তর একদম মরুভূমির মতন, সেখানে হাহাকার, মানে কিছুই নেই। সেই প্রান্তরেতে সে পরীক্ষিত হলো। আর শয়তান দ্বারাতে, সে কার দ্বারাতে পরীক্ষিত হলো? শয়তানের দ্বারাতে। এমন পরীক্ষা, যখন তাকে খুব খিদা পাচ্ছিল, অনাহারে যখন জল খেয়েছিল কিন্তু কোনো খাবার, এখানে কোনো খাবার সে খায়নি, সে অনাহারে যখন ছিল, আর তখন শয়তান তাকে পরীক্ষা করেছিল। বলছে তুমি যদি ঈশ্বরের পুত্র হও তো এই পাথরকে বলো রুটি হয়ে যেতে, রুটি হয়ে যেতে। যখন পরীক্ষা করলো তখন যিশু সে দেখলো এ কোন ওয়ার্ড থেকে আসছে। আমি তো পিতার জন্য উপবাস করছি, পিতার জন্য উপবাস করছি, আমি তো আত্মায় পরিপূর্ণতার জন্য কি করছি? উপবাস করছি। তাহলে আমি উপবাস করছি, এই রুটি আমাকে খিদা পাচ্ছে, এই খবরটা জানলো কে? কে জানলো? তার মানে ঈশ্বর তো আমাকে কখনো বলতে পারেনি যে এই পাথর তুই রুটি হয়ে যায়, তাহলে আমি আমার খিদাটাকে নিবারণ করতে পারি। কিন্তু এ নিশ্চয়ই শয়তানের কাজ। তার মধ্যে সেই পবিত্র আত্মা শয়তানের আত্মাকে সে চিনে নিল। আর তখন সে বলছে, লেখা আছে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে নির্গত বাক্য বাইর হয় তাহাতেই বাঁচিবে। আর যখন সে বাক্য দ্বারাতে শয়তান তাকে পরীক্ষা করলো, আর উনি কি দিয়ে দিল? বাক্য দিয়ে দিল। এই যে বাক্য দিয়ে সে কি করলো না, সে শয়তানকে জানিয়ে দিল যে তুমি বলাতে নয়, কিন্তু ঈশ্বরের মুখ থেকে যেটা বেরোয় তাহাতেই মনুষ্য বাঁচবে। আজকে এই জাগতিক খাদ্য আমরা অনেক খাই, তবু কি আমরা ভালো আছি? কিন্তু আমরা যদি মাসে একবার কি সপ্তাহে একবার যদি প্রভুর কাছে আসি, আমাদের সেই বাক্যকে খেয়ে
আমাদের মন কত শান্তি আসে বলো তো, আমাদের হৃদয়টা কত সুন্দরভাবে কি হয় আবার পরিপক্ক হয়ে যায়, আমরা আবার টাটকা তাজা হয়ে যায়, আমাদের সমস্ত চিন্তা ভাবনা কি হয়ে যায় সরে যায়। দ্বিতীয় পরীক্ষা করলো, উপর দিয়ে ঝাঁপ দাও। তৃতীয় পরীক্ষা করলো, আমি তোমাকে এই সমস্ত ঐশ্বর্য ধন সম্পত্তি দেব। কিন্তু এত কিছু করার পরও শয়তান তাকে প্রলোভনে ফেলাতে পারেনি। সেও তো আমাদের মতন রক্ত মাংসেই শরীর নিয়ে পৃথিবীতে জন্মেছিল তো। তার মধ্যে ক্ষুধা ছিল, তার মধ্যে ঘুম ছিল, তার মধ্যে কান্না ছিল, দুঃখ ছিল, যন্ত্রণা ছিল, সমস্ত কিছু ছিল। আজকে আমাদের মধ্যে আমাদেরকে সে রক্ত মাংসে মনুষ্যপুত্র হয়ে জন্মেছে এই কারণে যেন আমরা তার দৃষ্টান্ত স্বরূপ, আমরা যেন তাকে দেখে শিখি যে প্রভুর জীবনেও এরকম কষ্ট গেছে। আমাদের জীবনে যদি ওই রকম অনাহারে থাকে তাহলে কি আমরা প্রভুকে ভুলে যাব? আমরা যদি এমন কষ্টই পড়ি, আমার পরিবার থেকে আমি কষ্টতে আছি, আমার পরিবারের লোক আমাকে কখনো ঈশ্বরের কাছে আসতে দেবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে, আমরা কি তবুও প্রভুকে ভুলে যাব? যে প্রভুকে মন প্রাণ দিয়ে বলছে না, তোমার সমস্ত মন, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত অন্তঃকরণ দিয়ে তোমার সদাপ্রভুকে কি করো? প্রেম করো। যখন আমরা তাকে প্রেম করি আর তখন তিনি আমাদেরকে কি করে? আমাদেরকেও তিনি প্রেম করে। প্রথম প্রেম তো আমরা প্রভু যিশুর কাছ থেকে শিখেছি। সে নিজের দেহকে পর্যন্ত কি করেনি? দিতে কুণ্ঠিত বোধ করেনি। তাহলে আজকে এই বাক্যের মধ্যে আমরা কি প্রভুকে ভুলে যাব? আমরা কি তার বাক্যকে অমান্য করব? আমরা যেন অমান্য না করি। তাই এখানে বলছে, তাই প্রভু যিশু যখন তৃতীয় পরীক্ষাতে পড়ে তখন তাকে যখন বলল তোমাকে এত কিছু দেবো, এত কি ধন দৌলত, আমরা কি করি? যেখানে ধন সেখানে আমরা চলে যাই না, যাইনি? আর ওখানে গেলে তো অনেক পয়সা পাওয়া যাবে, তাই না? আমরা ধনের পছিন্ন কী করি? দৌড়াই না। কিন্তু যিশু করেছিল, এই শয়তান আমার কাছ থেকে দূর হয়ে যা। যখনই সে ঐশ্বর্যের দিকে না তাকিয়ে, সে ধনের দিকে না তাকিয়ে, সে কার দিকে তাকালো? ঈশ্বরের দিকে, ঈশ্বরকে রাখলো। বলছে শয়তান তুই আমার হইতে দূর হয়ে যা। আর তখন সে কি হয়ে গেল? দূর হয়ে গেল। সে কেবল কি বলেছিল? অঙ্গীকার করেছিল শয়তান আসবে, তোমাকে অঙ্গীকার হতে হবে। কি তাকে বলতে হবে? শয়তান দূর হয়ে যা। কেমন ভাবে? ও শয়তান আমার কাছ থেকে সরিয়ে যা, চলে যা, প্রেমের সহিত, কর্কশ ভাবে। কিভাবে? তোমাকে অধিকার ফলাতে হবে যে তুমি কার বাচ্চা। কার বাচ্চা? আমরা শয়তানের বাচ্চা? আমরা ঈশ্বরের বাচ্চা। আমরা যখন ঈশ্বরের বাচ্চা তাহলে হ্যাঁ, যখন আমরা ঈশ্বরের বাচ্চা, আমাদের যিনি রাজাদের রাজা, যিনি প্রভুদের প্রভু, তাহলে আমাদেরকে সে অধিকার ফলাতে হবে, আমাদেরকে ধমক দিতে হবে। কি? শয়তান দূর হয়ে যা, দূর হয়ে যা। যখন এইভাবে আমরা তাকে হুকুম করব তখন স্বর্গের দূত কী করবে? ওই হুকুম অনুযায়ী কাজ করবে। আজকে স্বর্গের দূতের চেয়েও আমাদেরকে মহান, স্বর্গের দূতকে আমরা হুকুম করব, স্বর্গের দূতেরা কি করবে? কাজ করবে। আমরা করব নি, আমরা হুকুম করব যেন স্বর্গের দূতেরা কি করবে? কাজ করবে। তারা কাজ করবে। আর হে নীল, তুমি ওর শরীরে যাও, ও শরীরের মধ্যে যা কিছু আছে তুমি দেখো, আর এই মুহূর্তে নাসরতের খ্রিস্ট প্রভু যিশুর নামেতে দূর করে দাও। ও করতে পাউন, আমাদের কথা শুনবে। আমরা পুত্র, দূতেরা পুত্র নয়, দূতেরা কর্মচারী ঈশ্বরের, তারা কর্মিক। আজকে আমরা পুত্র। কখন পুত্র হয়েছি? যোহানের 1:12 কি বলছে? যত লোক তাহাকে বিশ্বাস করিল তাহারা সকলেই ঈশ্বরের পুত্র পুত্রী হওয়ার ক্ষমতা পেল। যখন আমরা পুত্র পুত্রী কার? ঈশ্বরের, আমরা কাজ করব? আমরা দূতেদেরকে কি করব? আদেশ করব, হুকুম করব। দূতরা কি? কর্মচারী। দূতের দিকে হুকুম করব, এটা করো, সে করবে, সে করবে। আমরা পুত্র পুত্রী, আমরা নয়। আমরা যদি রক্ত মাংসের সঙ্গে, শয়তানের সঙ্গে কখনো যুদ্ধ করতে পারবো না। এই জন্য আমাদের মধ্যে কিসের দরকার আছে?
পবিত্র আত্মার দরকার আছে। আমরা তখনই যখন পবিত্র, পিতা পবিত্র, পুত্র পবিত্র, আমরাও যখন পবিত্র হব, তবে পবিত্র সমস্ত কিছু তত্ত্ব, জ্ঞান, বুদ্ধি, শক্তি, পরাক্রম আমাদের দ্বারাতে তিনি পরিচালনা করবে। আমাদেরকে আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে সমস্ত মন্দতা থেকে, কেননা আমাদের প্রভু যিশু কি আছে? পবিত্র আছে। আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর সেই জন্য যখনই উনি শয়তানকে বলল, আমার হইতে দূর হয়ে যা, আমার সম্মুখ হইতে দূর হয়ে যা, সে দূর হয়ে গেল। আর স্বর্গের দূতেরা তাকে কি করলো? তার কর্মী হিসাবে কাজ করতে শুরু করলো। আর যখনই সে কাজ করতে শুরু করলো, আমরা দেখতে পাই একের পর কাজ তিনি করতে পারল, একের পর এক তিনি কাজ করতে রইল। সেই জন্য পবিত্র আত্মা আমাদের প্রয়োজন আছে। আর এই জন্যই আমাদেরকে বলছে তোমরা ভীত নও, তোমরা আনন্দিত হও। এই জন্য বলছে, কেননা যে কেহ আমাকে এবং আমার বাক্যকে লজ্জার বিষয়ে জ্ঞান করে, যে কেহ যদি লজ্জার বিষয়ে জ্ঞান করে, লজ্জার বিষয় জ্ঞান, মনুষ্যপুত্র যখন আসিবে প্রতাপে ও পিতা ও পবিত্র আত্মা দূতগণের প্রতাপে আসিবেন, তখন তিনি তাহাদিওকে লজ্জিত বিষয়ে জ্ঞান করিবে। যদি আমরা লজ্জিত বিষয়ে জ্ঞান করি, যিশুকে যদি অস্বীকার করি এবং বাক্যকে যদি অস্বীকার করি, এমন সময় সে যখন প্রভু যিশু যখন স্বর্গ থেকে ঘোড়ার গাড়ি দিয়ে আসবে, তখন আমাদেরকে তিনি কি করবে? অস্বীকার করে যাবে। কেন? আমরা তাকে অস্বীকার করেছি এবং তার বাক্যকে অস্বীকার করেছি। তাকে অস্বীকার করেছি এবং তার বাক্যকে অস্বীকার করেছি, তাই না? বাক্যকে আমরা যেন এমন অস্বীকার কখনো না করি। বাক্যকে যেন মানন রাজি। কে বলছে? আমরা যেন শুধু মনে করি যে এটা তো শাস্ত্রের বাক্য, এমন না মনে করি। এই প্রভু ঈশ্বর আমাদেরকে, পরমেশ্বর পিতা প্রভু যিশুর যে মুখের যে বাক্য, এ কোথা থেকে এসছে? আত্মা হইতে আসছে। আত্মাই হচ্ছে ঈশ্বর, আত্মা হচ্ছে ঈশ্বর। আর সেটা এখন প্রত্যেকটা অন্তরেতে আছে। আমরা জানি করন্থীতে লেখা আছে, তোমরা কি জানো না? তোমরাই তো ঈশ্বরের মন্দির। এই মন্দিরেতে কে থাকে? ঈশ্বর থাকে, তাই না? আর যখন আমরা রাখবো তবেই না থাকবে। আমরা ঈশ্বরকে রাখতে চাই না, চাইনি? প্রত্যেকেই চাই তো। মুখের দিকে তাকে চাও না, চাওনি? তা মুখে অঙ্গীকার করতে কি হয়? চাওনি? আমরা এই বাক্যটা দ্বারাই আমরা 4টা পয়েন্ট একটু লক্ষ্য করব। যিশুর অনুকারী হিসাবে আমি কি ভীত না আনন্দিত? যিশুর অনুসরণকারী হিসাবে আমরা যে যিশুর অনুসারী, আমরা অনুসারী তো, শিষ্য তো, হ্যাঁ, অনুসরণকারী হিসাবে আজকে আমি ভীত না আনন্দিত? আমরা মার্ক লিখিত সুসমাচার 8-38 পদ দেখি। কেননা যে কেহ এই কালের ব্যভিচারী ও পাপিষ্ঠ লোকেদের মধ্যে আমাকে ও আমার বাক্যকে লজ্জার বিষয়ে জ্ঞান করে, মনুষ্যপুত্র তাহাকে লজ্জার বিষয়ে জ্ঞান করিবেন, যখন তিনি পবিত্র দূতগণের সহিত আপনার পিতার প্রতাপে আসিবেন। আমেন। হ্যাঁ, আজকে এখানে আমাদেরকে স্পষ্ট করে বলছে, কেননা যে কেউ এই কালের ব্যভিচারী। আমরা সকলে কি ছিলাম? খারাপ ছিলাম, নগণ্য জঘন্য কীট ছিলাম। আজকে প্রভুর রক্তের দ্বারাতে আমরা কি হয়েছি? পরিষ্কৃত হয়েছি। এই জন্য প্রভু যিশু বলছে, এই কালের ব্যভিচারী ও পাপিষ্ঠ লোকেদের মধ্যে আমাকে ও আমার বাক্যকে লজ্জার বিষয়ে জ্ঞান করে, হ্যাঁ করে, মনুষ্যপুত্র তাহাকে লজ্জার বিষয়ে জ্ঞান করিবে। কখন করিবে? যখন তিনি পবিত্র দূতগণের সহিত আপন পিতার প্রতাপে আসিবে। খুব খেয়াল করে,
আমরা সকলেই স্বর্গ যেতে চাই না চাইনি? চাই। আমাদেরকে মরণকাল পর্যন্ত প্রভুতে কি থাকতে হবে? স্থির থাকতে হবে। কখন কোন মুহূর্তে তিনি আসবেন আমরা কেউ জানি না, কেবল পিতা জানে। যখন তিনি আসবেন, যদি আমরা প্রভুতে যদি মারাও যাই, প্রভুতে যারা মরে তারা মরে না, তারা ঘুমিয়ে থাকে, তারা ঘুমিয়ে থাকে। স্বর্গের দূত, তুমি ঘুমিয়ে থাকলে আর স্বর্গের দূত এসে কী করবে? তোমাকে তুলে নিয়ে চলে যাবে। কোথায়? প্রভু যিশু যে গৃহ আমাদেরকে নির্মাণ করতে গেছে, প্রভু যিশু বলে গেছে না, আমি তোমাদেরকে আবার আসিব আর তোমাদেরকে নিয়ে যাব, আমি এখন পিতার নিকটে গৃহ নির্মাণ করিতে যাচ্ছি। আমার পিতার বাটিতে অনেক জায়গা আছে, বাসস্থান আছে, আমি তোমাদেরকে লইয়া যাব। অর্থাৎ আমরা যদি প্রভুতে মারাও যাই, আমরা এখানে কি ঘুমিয়ে থাকি, যেমন রাত্রিবেলা ঘুমিয়ে থাকি, সেই রকম ঘুমিয়ে থাকি। প্রভুর দূত এসে কি করবে? আমাদেরকে নিয়ে চলে যাবে। কোথায় রাখবে? ঈশ্বরের গৃহে, অর্থাৎ যিশু যে গৃহ নির্মাণ করছে সেখানে আমাদেরকে রাখবে। এবার যখন সেখানে রাখবে, তুমি তখন আশ্চর্য হয়ে যাবে, আরে বাবা, আমি তো জোসার গ্রামে অমুক ঘরটাই ছিলাম, এই আবার আলাদা ঘর, তাই না? সেখানে যদি তুমি তোমার এখন থেকে যদি তুমি তোমার সন্তানকে মনোনীত করতে পারো, তুমি যদি তোমার স্ত্রীকে বা তোমার স্বামীকে মনোনীত করতে পারো, তাহলে সেখানে দূত হিসাবে সেখানে সবাইকে তোমরা দেখতে পাও। আর নাহলে সেখানে বলবো, হাই, সবাইকে ছেড়ে আমি এখানকে চলে যাবো, তাই না? এই জন্য এখন থেকে যেন আমাদের সাক্ষ্য, আমাদের বাক্য বা ঈশ্বরের কাছে আমরা কঠিন, যেমন সিং সং কী করছে তার পরিবারের জন্য লং একটা সময় নিয়ে সে কী করছিল? প্রার্থনা করেছিল, আর তার পরিবার কী হয়ে গেছিল? মনোনীত করছিল। অর্থাৎ হতেই হবে, যখন আমরা দিন প্রতিদিন যে পরিবারের মনোনীত হয়নি, আমরা সেই পরিবারের জন্য দিন প্রতিদিন কী করব? প্রার্থনা রাখব। যেমন আমরা নিজেদের জন্য করি, পরিবারের জন্যও যেন আমরা দিন প্রতিদিন প্রার্থনা, যেন শুধু আমরা একা যাব এটা তো ঈশ্বর কিন্তু খুশি নয়, যেন আমরা স্ব পরিবার যেন পিতার কাছে যেতে পারি। কেন? তুমি যখন একা যাবে সেখানে তোমাকে কি লাগবে না? কেননা তুমি স্বর্গেতে পিতার প্রশংসা করতে যা, তোমার সন্তানেরা নরকে আছে, কষ্ট পাচ্ছে, তোমার তখন ভালো লাগবে। তো এখন থেকে যখন তুমি সত্যটাকে জানতে পারছো, তো তারা যদি নাও মনোনীত হয়, তুমি তাদের জন্য প্রার্থনা করো, একদিন না একদিন তিনি মনোনীত হবেই। আমরা দ্বিতীয় দেখি, বাক্যের সঠিক ব্যবহারকারী হিসাবে আমি কি ভীত না আনন্দিত? 2 তিমোথেয় 2:15। তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন করো, এমন কার্যকারী হও যাহার লজ্জা করিবার প্রয়োজন নাই, যে সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করিতে জানে। আমেন। হ্যাঁ, এখানে কি বলছে? তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইবার যত্ন করো। তাহলে যখন আমরা যত্ন করব, এমন কার্যকারী হও যাহার লজ্জা করিবার প্রয়োজন নাই, যে সত্যের বাক্য যথারূপে ব্যবহার করতে জানে। যখন আমরা পরীক্ষিত হই তখন আমাদের কি করা উচিত? অর্থাৎ যখন আমরা সুস্থ আছি, আমরা ব্যাংকেতে যেমন টাকা পয়সা রাখি না, কিসের জন্য? বিপদে যখন পড়ি তখন ওখান থেকে টাকা তুলে চিকিৎসা করতে পারবো। যখন আমরা সুস্থ আছি, সুন্দর আছি, ভালো আছি, পিতার কাছে এসে তখন যেন আমরা ধন্যবাদ সঞ্চয় করে রাখতে পারি, পিতাকে প্রশংসা সঞ্চয় করে রাখতে পারি, তার বাক্যকে সঞ্চয় করে রাখতে পারি। একে টাকা পয়সার মতন যখন আমরা যত্ন করব, সঞ্চয় করে রাখবো, অসময়ে তখন হয়তো চোখে ঠিক মতন দৃষ্টি থাকবে না বাইবেল পড়ার মতন, হয়তো মুখে ঠিক মতন পড়ার মতন সে ক্ষমতা আমার থাকবে না। তাহলে তখন আমরা উদ্ধার পাবো কী করে? তখন আমরা মুক্তি পাবো কী করে? এই জন্য যখন আমরা পড়তে পাচ্ছি তখন যেন আমরা পড়ি, যখন আমরা দেখতে পাচ্ছি তখন যেন এই বাক্যকে দেখে যেন ঈশ্বরের মুখকে জ্ঞান করি,
আমরা ঈশ্বরের মুখের অন্বেষণ করতে পারি। আমরা ঈশ্বরকে দেখতে পাই যে ঈশ্বর তোমার মুখ দিয়ে এই যে কথাগুলো বেরোচ্ছে, কোথা দিয়ে বেরোয়? মুখ দিয়ে বেরোয়। যখন মুখ দিয়ে বেরোয় তার মানে আমরা তার মুখটাকে, মুখমণ্ডলটাকে বুঝতে পারছি না, পারিনি? আমরা অনুভব করব যে তুমি আমাকে, তোমার মুখের বাক্যের দ্বারা তোমার কাছে আমি আসতে পারি, তোমার কাছে আসতে পারি। এই জন্য আমাদেরকে এখানে স্পষ্ট করে বলছে, তুমি আমাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ ও লোক দেখাইবার যত্ন কর। অর্থাৎ যখন আমরা পরীক্ষায় পড়ে যাই লোকের সামনে, যেন তুমি আমাকে যত্ন করো যেন আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারি। আমরা অনেক সময়েতে আমরা বলতে পারি না। একটা বাসেতে অনেক লোক থাকে, তাই না? অনেক লোক থাকে, আর সেখানে কেউ যদি তার পরিচয় জানা হয়ে যায়, আর আমরা খ্রিস্ট বিশ্বাসীরা সবচেয়ে প্রথমে মুখ দিয়ে কী আসে? নমস্কার, নাহলে জয় যিশু, তাই না? আর যখন এই নমস্কার বা জয় যিশু বলি তখন পাশাপাশি অনেকেই তাকিয়ে থাকে, আর মনে করে তারা যারা, তাহলে এরা মনে হয় খ্রিস্টের অনুসারী। কিন্তু এই যে মনে করাটা, তোমার এই বলাতে অনেকেই মনে করলো যে এরা নিশ্চয়ই খ্রিস্টের অনুসারী, তাহলে এরা ঈশ্বরের সন্তান, তাই না? এরা ঈশ্বরের অনুগামী। এই যে তাদের মনে করে দেওয়াটা, এটাও তোমার কাজ। অনেকে এটা করেনি। একটা মেয়ে, খুব ভদ্র ঘরের মেয়ে, সেরকম সুসমাচার কী করছিল? বলছিল। আর যখন বাসেতেই ছড়াচ্ছিল, আর অনেকেই তার বিরুদ্ধে এরকম উঠে গিয়েছিল, সেখানে হয়তো আমি বা তোমরা আছো, তোমরা কি সাপোর্ট এটা করো যে তোমরা কেন দাদা এরকম তর্ক বিতর্ক করছো? তোমরা যেটা জানো না সেটা তোমরা অত তর্ক বিতর্ক করে কী লাভ? ঠিক আছে, ওর কাজ ওকে করতে দাও। তুমি যদি শুনো, আর যদি না শুনো, এটা কোনো যায় আসেনি, কিন্তু ওর কাজ ওকে। কিন্তু আমরা সাপোর্ট করি না। কেন করি না? যদি আমাকে আবার ঘুরে ধরে, ভীত হয়ে যায়। এই যে ভীত হয়ে যায়, কিসের ভয়? এই ক্ষণেকের সময়ের ভয়, এই 70 বছর, 80 বছর, 90 বছরের জন্য ভয়। আরে প্রভুর চিন্তা এই 70 বছর, 80 বছরের জন্য নয়, অনন্তকালের চিন্তা। আমরা কি করি? এই চিন্তাকে নিয়ে জন্যই কি করি? ভয় পাই। এই ক্ষণেকের জন্য ভয় পাই, চিরস্থায়ীর জন্য আমরা কখনো তো ভাবি না। এই জন্য আমরা ভয় পেয়ে যাই। এই জন্য প্রভু যিশু বলতেছে, আমার বাক্যের সঠিক ব্যবহারকারী হিসাবে তুমি কি ভীত না আনন্দিত? আমরা যদি সঠিক ব্যবহার করি, প্রত্যেককে যদি ব্যবহার করি, তাহলে আজকে আমাদের যে জগতের মানুষ কি হয়ে যাবে? ঈশ্বরের বাক্যকে মান্যতা দিবে। ঈশ্বরের বাক্যেতে তারা কী হবে? প্রতিষ্ঠিত হবে। ঈশ্বরকে জানতে পারবে যে সত্য ঈশ্বর কে। যিশু যোহানের 14:6 পদে কী বলছে? সত্য সত্য আমি তোমাদেরকে বলতেছি, আমি সত্য পদ। কেউ বলেছে? কোনো জায়গায় লেখা আছে এই কথাটা? কোথাও লেখা নেই যে আমি পথ, সত্য ও জীবন আছে। কেউ এই সাহারা দেয়নি, কেউ আমাদের পাশে দাঁড়ায়নি যে আমি পথ, সত্য, জীবন। সেই জন্য আমরা যখন সত্যটাকে জানতে পেরেছি, আমরা যেন তার ব্যবহারকারী হতে পারি, ঈশ্বরের বাক্যের ব্যবহারকারী হতে পারি। এবং শুধু ব্যবহারকারী হয়ে শুধু নিজে থাকলে হবে না, আমাদেরকে কি করতে হবে? ব্যবহার করার যোগ্য হতে হবে। যেন আমি পড়লাম, বলি না, সে গ্রহণ করুক নাই করুক, আমার কোনো যায় আসেনি, আমি তো বলছি, এটাই পিতাকে ধন্যবাদ করে। সে গ্রহণ করুক এবং নাই করুক, তাই না? আমরা এর পরে যাই। সুসমাচার প্রচারকারী হিসাবে আমি সুসমাচার প্রচারকারী হিসাবে
আমি কি ভীত না আনন্দিত? আমরা রোমিও 1:16 পদ দেখি। আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নহি, কারণ উহা প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি, প্রথমত যিহুদীয়র পক্ষে আর গ্রীকেরও পক্ষে। আমেন। এখানে পৌল দাদা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, বলছে আমি সুসমাচারের সম্বন্ধে লজ্জিত নই। পৌল দাদা কি বলছে? আমি সুসমাচার প্রচারে লজ্জিত নই। আমি লজ্জিত নই, কারণ উহার প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি। যখন আমি প্রচার করি, ঈশ্বরের শক্তি তার মধ্য থেকে কি করে? বেরিয়ে আসে এবং কাজ করে। আর যখন সে কাজ করে, প্রথমত জিহুদীদের পক্ষে আর গ্রীকের পক্ষে, তাই না? 17 পদটা একটু দেখি। কারণ ঈশ্বর দেয় এক ধার্মিকতা ও সুসমাচার প্রকাশিত হইতেছে, তাহা বিশ্বাসমূলক, বিশ্বাসজনক, যেমন লেখা আছে, হ্যাঁ, ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতুই বাঁচিবে। আমাদের যদি ঈশ্বরের যিশুকে বিশ্বাস এবং তার বাক্যকে বিশ্বাস করি, তাহলে দেখবে তোমার এই প্রচারের মাধ্যমে সে জীবন পাবে, সে পরিবর্তন হবে, সে বেরিয়ে আসতে পারবে। যেমন আজকে তোমাদেরকে বের করে নিয়ে আসছে কিসের মাধ্যমে? তুমি কারোর না কারোর দ্বারাই সুসমাচার পেয়েছো বলেই তো আজকে প্রভুকে চিনতে পেরেছো। তাহলে তোমার মধ্যে একজনকে তুমি বের করার চেষ্টা করো, যেন সেও প্রভুকে জানতে। প্রথমে বাড়ির থেকেই করো, আত্মীয় স্বজনের কাছ থেকে করো, তারপরে তুমি পাড়া প্রতিবেশী করো। যখন আমরা কি করি, এই সুসমাচারটাকে দিয়ে যখন একজন করে বের করে নিয়ে আসি, ঈশ্বর তোমাদের জন্য পুরস্কার, যে এ তো একজনকে হলেও মনকে পরিবর্তন করিয়েছে। আমাদের কি একজনকেও ফিরিয়ে আনার এই ঈশ্বরের কাছে চাইব যে পিতা, তোমার পবিত্র আত্মার দ্বারায়, তোমার সুসমাচারের দ্বারাতে একজনকে তুমি আমাকে দাও, সে যেন তোমার যোগ্য সন্তান হতে পারে, সে যেন তোমার পরাক্রম সন্তান হতে পারে, তোমার কাজ করতে পারে, তোমার সুসমাচারকে বিলতে পারে, এমন একজনকে দাও। সেই মধ্যস্থকারী হতে হবে, যেন তোমার মাধ্যমে সে কী করছে? বেরিয়ে আসছে এবং সে সুসমাচারকে, তোমার মনের মধ্যে হয়তো ভয় আছে, তুমি হয়তো ঠিকঠাক সুসমাচার দিতে পারোনি, কিন্তু তুমি এমন একজনকে তৈরি করো যে তোমার দ্বারাতে সে কী করছে? আজকে সুসমাচার বিতরণ করতে, আর তার মাধ্যমে হয়তো সে অলৌকিকভাবে কাজ করে। আমরা মুসিকে দেখতে পাই, মুসি জীবা ছোট, ঈশ্বরের কাছে অনেক রকমের বচসা করছিল, কিন্তু ঈশ্বর মুসিকে বলল যে তোমার ভাই হারুন কি নাই? আমি তাহাকেও আশীর্বাদ করব, তুমি যাও, তোমার বদলে তোমার ভাই হারুন কি করবে? প্রচার করবে, বলবে, তাই না? আমরা নহরকে দেখি, নহরকে যখন নহরের সময়ে জগৎ কি হয়ে গিয়েছিল? নষ্ট হয়ে গিয়েছিল। তারা নিজেরা কেন তখনের সময় কি ছিল বলো তো? নহরের সময়টা কি ছিল? স্বর্গের দূতেরা এই মনুষ্যপুত্রের কন্যার দিকে, এত সুন্দরী মনুষ্যপুত্রের কন্যা হতো, সেই স্বর্গের দূতেরা কি করতো? নেমে আসতো এবং তাদেরকে বিবাহ করত, আর বিবাহ করে তাদের সন্তান হতো, আর তারা কি হতো? বীর হতো, শক্তিশালী হয়ে যেত। তাদের গর্ভেতে যে সন্তান হতো তারা শক্তিশালী হতো, আর তারা নিজেরাই মনে করতো আমি একজন ঈশ্বর, আর তারা নিজেরা ঈশ্বর মনে করে সেই ঈশ্বরকে প্রাধান্য দিত না। আর যখন না দিত, আর তখন ঈশ্বর তাদের বিরুদ্ধে ক্ষুণ্ণতা লাভ হলো, মানে তারা ঈশ্বর কি করতে পারেনি? খুশি হয়নি। তখন সে ভাবলো যে আমি এই জগৎকে শেষ করে দেব, আমি আর এদেরকে এই জগতে রাখব না। কিন্তু ওদের মধ্যে একজনকে দেখতে পেল যে ঈশ্বরের ধার্মিক ব্যক্তি, সে কে? নহর।
ওই সময়ে সে নহরকে দেখতে পেল, এবং নহরকে যখন দেখতে পেল, নহর ঈশ্বরের বাক্যতে কর্ণপাত করে সে বিশ্বাস করার মাধ্যমে সে কী করলো, তাকে তার সুসমাচারকে মান্যতা দিল। তাকে বলল যে তুমি লোক দিওকে বলো যে স্বর্গরাজ্য সন্নিকট, তোমরা মন পরিবর্তন করো। এই যখন বাক্যটা দেয়, আর তখন উনি আর তাকে একটা কাজও দেয়, যেন সেই কাজের মাধ্যমে তার কাছে আসে এবং মানুষ দেখবে, আর এবং সে যেন তার সুসমাচারটাকে প্রচার করতে পারে। আর তখন তাকে একটা জাহাজ তৈরি করতে বলে। তখন তো বৃষ্টি কী জিনিস তারা জানতো না, বৃষ্টি কী জিনিস তারা জানতো না, না বন্যা কী জিনিস তারা জানতো না। কিন্তু যখন তিনি সেই জাহাজকে যখন নির্মাণ করে 120 বছর তার সময় লেগেছিল। চিন্তা করো, তিনি 120 বছর ধরে শুধু মানুষকে প্রচার করে যাচ্ছে, স্বর্গরাজ্য সন্নিকট, তোমরা মন পরিবর্তন করো। কেন তোমরা আর নিজেদের মধ্যে অহংকার রাখোনি? তোমরা নিজেদেরকে বীর মনে করো না? তোমরা ঈশ্বরের কাছে সমর্পণ করো। কিন্তু কেউ সমর্পণ করেনি, কেউ নিজেকে নত হয়নি। আর যখন না হয়, তখন ঈশ্বর সে জল প্লাবনের দ্বারাই নষ্ট করে দেয়। আর যখন সেই 40টা দিবারাত্রি যখন জল ভূমি থেকে, স্বর্গ থেকে জল বেরোতে থাকে, কেবলমাত্র নহরের 3 ছেলে, বৌমা আর স্বামী স্ত্রী ওরা রক্ষা পায়। কার কথা শুনে? ঈশ্বরের কথা শুনে। আমরাও যদি ঈশ্বরের কথা শুনি, তাহলে দেখবে আমাদের পরিবার যতজন বিশ্বাস করেছে সবাইয়ের পরিবারকে ঈশ্বর রক্ষা করবে, আর বাকি যারা বিশ্বাস করবে না তাদের পরিবারে তিনি যখন যে প্রতাপে আসবে, সেই প্রতাপে তোমাদেরকে নিয়ে যাবে আর তাদেরকে রেখে দেবে, তারা নষ্ট হয়ে। তো সেই জন্য প্রিয় বিশ্বাসী, আজকে এটাই বলতে চাই, যেন আমরা আমাদের পরিবারের জন্য প্রার্থনা রাখি। আজ থেকে আবার নতুন করে শুরু করি। পিতা, তুমি তোমার পবিত্র আত্মা তুমি যে আমাকে দিয়েছ, তার দ্বারাতে আমি তোমার কাছে এই সমর্পণ করি আমার পরিবারকে, যেন এই পরিবার যেন তোমার সুসমাচারে প্রস্তুতি নেয়, যেন তারা বেরিয়ে আসতে পারে, তোমাকে চিনতে এবং জানতে পারে। আমরা যখন এভাবে বলবো, আর তখন ঈশ্বর আমাদের বলার দ্বারাতে সে শুনবে এবং কাজ করতে শুরু করবে। আশা রাখো যেন একদিন না একদিন ঈশ্বর আমার পরিবারকে কি করে দিয়েছে, মনোনীত করে দিয়েছে, তাই না? 2 তিমথিও 1-8 আর 12। তাহলে আমাদের কেমন দেখো, তিনি আমাদেরকে স্পষ্ট করে বলছে, অতএব তোমাদের প্রভুর সাক্ষাতে সাক্ষের বিষয়ে এবং তাহার বন্দি যে আমি আমাদেরকে যে তিনি মনোনীত করেছে, আমার বিষয়ে তুমি লজ্জিত হইও না। অর্থাৎ প্রভুকে যে আমরা চিনেছি এবং প্রভুর বাক্য যে আমরা পেয়েছি, এই বিষয়ে আমরা যেন লজ্জিত না হই বা ভীত না হই, তাই না? কিন্তু ঈশ্বরের শক্তি অনুসারে সুসমাচারের সহিত ক্লেশ ভোগ স্বীকার করো। তাতে যদি আমাদেরকে দুঃখ পেতে হয়, ক্লেশ পেতে হয়, তবুও ভালো। তবুও প্রভুকে তো আমি বিশ্বাস করেছি, প্রভুকে তো আমি চিনেছি, ব্যাস প্রভু তুমি যখন আমাকে চিনেছ, আমার এই দুঃখ ভোগও তুমি নাও, যেন আমি সহ্য করতে পারি, তাই না? হ্যাঁ, 12 পদে বলছে, এই কারণ অতএব দুঃখ ভোগ করিতেছি, তথাপি লজ্জিত হই না। এত কষ্ট হচ্ছি, তবু আমি ভয় পাই না, আমি লজ্জিত হব না। হ্যাঁ, কেননা যাহারা বিশ্বাস করিয়াছি, অর্থাৎ যাহাকে বিশ্বাস করিয়াছি, যাহাকে বলতে এখানে বিশ্বাস করিয়াছি, তাহাকে জানি এবং দৃঢ়রূপে প্রত্যাশাই করিতেছি যে আমি তাহার কাছে
আমি তাহার কাছে যাহা কিছু গচ্ছিত রাখিয়াছি, তিনি সেই দিনের জন্য তাহা রক্ষা সমর্থ, অর্থাৎ তার সমর্থ রক্ষা করতে সমর্থ আছে। সে তোমার সমস্ত কিছুকে রক্ষা করবে। বুঝতে পেরেছ? আমরা যেন প্রভুতে ভীত না হই, আমরা যেন লজ্জিত না হই, আমরা যেন ওর বিষয়ে গর্বিত হই বা আনন্দিত হই, গর্বিত হই বা আনন্দিত হই। এবার 4 পয়েন্টটা, ক্লেশ ভোগ সহ্যকারী হিসাবে আমি ভীত বা ভীত না আনন্দিত। ক্লেশকারী, ক্লেশ ভোগকারী না, ক্লেশ ভোগ সহ্যকারী হিসাবে, মানে ক্লেশ ভোগকে যে সহ্যকারী, আমরা যে সহ্য করতে পারি, তাই না? এই জন্য বলছে ক্লেশ ভোগ সহ্যকারী হিসাবে আমি ভীত না আনন্দিত। ফিলিপিও 1:20, 1:20। পৌল দাদা কি বলতেছে? বলছে এই রূপে আমার ঐকন্তিক কি পরীক্ষিত ও প্রত্যাশা এই যে আমি কোনো প্রকারে লজ্জাপূর্ণ হইব না, বরং সম্পূর্ণ সাহস সহকারে যেমন সর্বদা তেমনি এখনও খ্রিস্টের জীবন দ্বারা হোক কি মৃত্যু দ্বারাই হোক আমার দেহ মহিমান্বিত হইবেন। আমেন। অর্থাৎ যখন আমরা আমার যদি এই প্রভুতে এসে বা প্রভুর বাক্যেতে এসে যদি মরণও হয়, ক্লেশ ভোগও যদি হয়, তাতে যদি আমার মরণও হয়, তবু আমি ভাবব যে প্রভুতে আমি মরেছি। আর যদি বেঁচেও থাকি তো প্রভুতেই আনন্দ করব। এই জন্য যখন ক্লেশ ভোগও যদি আমাদের জীবনে আসে, অনেকের জীবনেতে প্রচুর আসে, এই পরীক্ষা আসার মধ্যে তাকে এই যে ক্ষমতা, প্রভুর কাছে সহ্য করার যে ক্ষমতা, এটাকে চেয়ে নিতে হবে। কেন? সহ্য একটা কি আছে? ফল আছে। ওই ফলটা কি আমাদের দেহতে আছে, আমাদের এই বৃক্ষেতে আছে? যদি থাকে, যদি থাকে তাহলে কিন্তু আমাদের মধ্যে রাখতে হবে, যদি সহ্য ক্ষমতা থাকে। কেন? আমরা এইটুকু জানি ভালোভাবে পৌলের মাধ্যমে, পৌল যখন এত শাসন করতো খ্রিস্ট বিরোধীদের জন্য, তখন পৌলকে যখন যিশু দর্শন দিল, দেখা দিল, তখন পৌল অন্ধ হয়ে গেছিল। পৌল তখন অন্ধ হয়ে গেছিল। তখন সে অন্ধ হয়ে যাওয়ার পরে সে ভূমিষ্ঠতা যখন পড়ে যায়, তখন পৌল চিৎকার করে বলছিল, আপনি কে? তখন প্রভু বলতে যে আমি যিশু। কাদেরকে সে তাড়না করছিল? তার সন্তানদেরকে, তার বাক্যকে এবং তাকে যে মান্যতা দেয়, তার শিষ্যদেরকে, তাই না? তাড়না করছিল, তার প্রচারকারীর দিকে তাড়না করছিল। কিন্তু যিশু বলতেছে তুমি কেন আমাকে তাড়না করিতেছ? তার মানে আজকে সেই সময় বাক্য পৌলের জীবন থেকে আমরা এটা বুঝতে পারি যে তোমাকে যে আজকে শাসন করতেছে, তোমাকে যে আজকে কষ্ট দিচ্ছে, আজকে যে তোমাকে ক্লেশ ভোগ পেতে হচ্ছে, অ্যাকচুয়ালি তোমাকে নয়, খ্রিস্টকে পেতে হচ্ছে। হ্যাঁ, তোমাকে কিছু কথা বললে তোমাকে যে দিচ্ছে এমন, এইটা যখন আমাদের মধ্যে গেঁথে যাবে, তাহলে তুমি তখন ওই কষ্টটা অনুভব করতে পারবে না। তুমি যখন ভাবছো যে আমাকে দিল, আমাকে বললো, তোমার তখন কষ্টটা বেশি আসে। আর যখন তোমার অন্তরেতে এইটা যে প্রভু তুমি আমার অন্তরেতে আছো, এ আমাকে নয়, এ তো তোমাকে দিল, আর প্রভু তখন কি করবে? ও সন্তানকে নিয়ে আসবে। আজকে পৌলকে এমন শাস্তি দিল, এমন পরীক্ষিত পেতে হলো, তবুও সে সেই সহ্য ক্ষমতার দ্বারাতে আজকে সে প্রতিষ্ঠিত হতে পারল। আজকে তোমাদেরকে যে হয়তো নিন্দা তাড়না করে, ক্লেশ ভোগ করে, আজকে তোমাকে নয়, প্রভুকেই দিচ্ছে। এইটাকে যখন আমরা গেঁথে নেব, যখন এটাকে আমরা বুঝতে পারবো যে আজকের আমার এই ক্লেশ ভোগের এই ক্লেশ ভোগ পেতে হচ্ছে কেবল প্রভু আমার মধ্যে আছে বলে, আমাকে প্রভু আমার মধ্যে প্রভুকে দেখতে পাচ্ছে বলেই সে আমাকে ক্লেশ এতদিন তো দেয়নি,
আজকে কেন দিচ্ছে? আমি প্রভুতে আসছি মানে প্রভু আমার মধ্য দিয়ে আছে বলে এই জন্য আমাকে আজকে ক্লেশ ভোগ করতে হচ্ছে। সর্বশক্তিমান মহান ঈশ্বর, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি প্রেমময় খ্রিস্ট প্রভু যিশু। আজকে যে তুমি সুন্দর এই সময়ে যে বাক্যকে তুমি দিলে প্রভু গো, তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ করি প্রভু। তোমার বাক্যেতে আমরা লজ্জিত নয়, ভয়ভীত নয়, এবং আমরা আনন্দিত প্রভু গো। তোমার বাক্যকে আমরা অন্তরেতে গেঁথে তার তদ অনুসারে প্রভু গো যেন চলতে পারি প্রভু গো। আমাদের প্রত্যেকটা সন্তানের জীবনেতে প্রভু যত দুঃখ ক্লেশ ভোগ তারা পাচ্ছে প্রভু গো, তুমি প্রত্যেককে তোমার সহ্য ক্ষমতা দিয়ে প্রভু গো তোমার প্রতাপে তুমি প্রসন্নিত করো প্রভু গো, আশীর্বাদ করো প্রভু গো, প্রত্যেককে তুমি তুলে ধরো প্রভু গো। তোমার প্রত্যেকটা সন্তানের মধ্য থেকে তোমার পবিত্র আত্মার বরদান তুমি দাও প্রভু গো, যেন যে বরদানের মাধ্যমে তারা আত্মাকে যেন চিনে নিতে পারে প্রভু গো। তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ করি প্রভু গো। আজকে প্রত্যেকটা সন্তানের মধ্য থেকে তুমি অলৌকিকভাবে কাজ করো প্রভু গো। যে পরিস্থিতিতে আছে প্রভু গো, সেই পরিস্থিতি থেকে তাকে রক্ষা করো প্রভু গো। তুমি অনুগ্রহ করো, দয়া করো, করুণা করো বলে তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ করি। এই সকল প্রার্থনা প্রভু যিশু তোমার নামেতে চাইলাম, আমেন।